আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম স্বনিধি প্রকল্পে 1 লক্ষ পথ বিক্রেতার হাতে ঋণ তুলে দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রকল্প জীবনরেখা হিসেবে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী নতুন দিল্লিতে ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন। সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 2 টাকা কমল। রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে আজ। ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পথ বিক্রেতাদের জন্য পিএম স্বনিধি প্রকল্প জীবনরেখা হিসেবে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে গতকাল এই প্রকল্পের আওতায় 1 লক্ষ সুবিধাভোগীর হাতে ঋণ তুলে দেন। তিনি বলেন, এই স্বনিধি মহোৎসব সেই সব মানুষদের জন্য উৎসর্গ করা যাদের ছাড়া মানুষ চলতে পারবে না। কোভিডকালে রাস্তার এই হকারদের ক্ষমতা মানুষ দেখেছিল। প্রধানমন্ত্রী এই পথ বিক্রেতা ও রাস্তার পাশের দোকানদারদের পরিষেবায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বে উচ্চ সুদের হারে ঋণ নিতে হতো তাদের এবং কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। তিনি বলেন, আগের সরকার পথ বিক্রেতাদের অবস্থার উন্নতিতে কোনো পদক্ষেপ নেয়নি। অনুষ্ঠানে শ্রী মোদী দিল্লির 5000 সহ 1 লক্ষ পথ বিক্রেতার হাতে ঋণ তুলে দেন। তিনি দিল্লি মেট্রোর 4র্থ পর্যায়ের 2টি অতিরিক্ত করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 5 দিনের সরকারি সফরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগে গতকাল নতুন দিল্লি পৌঁছন। জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তোবগের প্রথম বিদেশ সফর। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়। আগামী সপ্তাহে ভুটান সফরে তাকে আমন্ত্রণ জানানোর জন্য শ্রী মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এরপর ভুটানের প্রধানমন্ত্রী যাবেন মুম্বাইয়ে। সে দেশের বিদেশমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছাড়াও উচ্চ পর্যায়ের আধিকারিকরা তাঁর সফর সঙ্গী। ভারত ও ভুটানের মধ্যে আস্থা, ভরসা ও পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের পুনর্মূল্যায়ন করবে। নির্বাচন কমিশন ইলেকটোরাল বন্ড নিয়ে স্টেট ব্যাংক থেকে পাওয়া সমস্ত তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করেছে। সুপ্রিম কোর্ট এজন্য আজ পর্যন্ত যে চূড়ান্ত সময়সীমা ধার্য করেছিল তার একদিন আগেই গতকাল এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেশ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এসবিআই এ মাসের 12 তারিখে নির্বাচন কমিশনকে ইলেকটোরাল বন্ডের ব্যাপারে বিশদ তথ্য দেয়। www.eci.gov.in/candidate পলিটিক্যাল পার্টি এই ওয়েবসাইটে গেলে সমস্ত তথ্য পাওয়া যাবে। 1 লক্ষ, 10 লক্ষ ও 1 কোটি এই 3 ধরনের বন্ড কেনার ক্ষেত্রে যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে গ্রাহকদের তালিকায় বিভিন্ন কোম্পানির পাশাপাশি ব্যক্তি বিশেষেরও নাম রয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 2টি তালিকা দেওয়া হয়েছে। প্রথমটিতে রয়েছে যে সমস্ত কোম্পানি এই বন্ড কিনেছে তাদের এবং কোন তারিখে কত টাকার বন্ড কেনা হয়েছে তার হিসেব। দ্বিতীয় তালিকায় রাজনৈতিক দলের নাম, কত টাকার বন্ড এবং কোন তারিখে সেগুলি ভাঙানো হয়েছিল সে সংক্রান্ত বিশদ বিবরণ। তবে কোন কোম্পানি বা ব্যক্তি কোন দলকে কত টাকা ডোনেশন দিয়েছে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি অবৈধ খননের মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদ, হাতিয়ার পূর্বতন ডিএসপি পি.কে. মিশ্র এবং প্রীতি কুমারকে সমন জারি করেছে। এ মাসের 18, 19 ও 20 তারিখে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। আরেকটি মামলায় ইডি রাঁচি ও হাজারিবাগের 20টি জায়গায় গত মঙ্গলবার তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভূত প্রচুর টাকা ও নথিপত্র উদ্ধার করে। এর মধ্যে রয়েছে প্রায় 35 লক্ষ টাকা নগদ, সার্কেল অফিসের ভুয়ো স্ট্যাম্প, ব্যাংক এবং অন্যান্য জায়গার হাতে লেখা রসিদ ও আপত্তিকর নথিপত্র, ডায়েরি ও ডিজিটাল ডিভাইস। অর্থ পাচার প্রতিরোধ আইন পিএমএল এর আওতায় প্রাক্তন বিধায়ক যোগেন্দ্র সাউ ও বারকাকানার কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদ ও তাদের পরিবারের সদস্যদের বাড়িতে এই তল্লাশি চালানো হয়। এদের বিরুদ্ধে বেআইনিভাবে বালি তোলা, জমি দখল, জোর করে টাকা আদায় ও লেভি সংগ্রহের মতো বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। আইন ও ন্যায় বিচার মন্ত্রক এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে অনুপ চন্দ্র পাণ্ডের অবসর ও অরুণ গোয়েল ইস্তফা দেওয়ার পর নির্বাচন কমিশনের 2টি পদ শূন্য হয়ে পড়ে।
তেল বিপণন কোম্পানিগুলি সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 2 টাকা কমিয়েছে। আজ সকাল 6টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, পেট্রোল ডিজেলের এই মূল্য হ্রাস উপভোক্তাদের খরচে উৎসাহ যোগাবে। ডিজেলে চলা 58 লক্ষের বেশি ভারী পণ্যবাহী যান, 6 কোটি গাড়ি এবং 27 কোটি দুচাকার যান চলাচলের খরচ কমাবে। দিল্লিতে পেট্রোলের নতুন দাম দাঁড়াচ্ছে প্রতি লিটার 94 টাকা 72 পয়সা, মুম্বাইয়ে 104 টাকা 21 পয়সা, কলকাতায় 103 টাকা 94 পয়সা এবং চেন্নাইয়ে 100 টাকা 75 পয়সা। ডিজেলের সংশোধিত দাম দিল্লিতে প্রতি লিটার 87 টাকা 62 পয়সা, মুম্বাইয়ে 92 টাকা 15 পয়সা, কলকাতায় 90 টাকা 76 পয়সা এবং চেন্নাইয়ে 92 টাকা 34 পয়সা। লিঙ্গ বৈষম্য সূচকে 2022-এ ভারত 14 ধাপ উঠে এসেছে। ইউএনডিপি প্রকাশিত 2023-24 মানব উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী 2022-এ লিঙ্গ বৈষম্য সূচকে 0.437 স্কোর নিয়ে 193টি দেশের মধ্যে ভারত 108তম স্থানে রয়েছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 10 বছরের লিঙ্গ বৈষম্য সূচকে দেশের অবস্থানে ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা গেছে। 2021-এ লিঙ্গ বৈষম্যের সূচকে 191টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল 122। সূচকে 14 ধাপ উঠে আসা এক্ষেত্রে লক্ষণীয় উন্নতি বলে মন্ত্রক জানিয়েছে। মহিলাদের দীর্ঘমেয়াদী আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট নীতি গ্রহণের মাধ্যমে সরকার নারী ক্ষমতায়ন সুনিশ্চিত করার ফলেই এটি সম্ভব হয়েছে বলে মন্ত্রক অভিমত প্রকাশ করেছে। পড়ে গিয়ে কপালে ও নাকে গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে নিজের ঘরেই পড়ে যান তিনি। এসএসকেএম হাসপাতালে তাঁর কপালে 3টি ও নাকে 1টি স্টিচ করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে যান। তার অবস্থা স্থিতিশীল, তবে কিভাবে তিনি পড়ে গেলেন তা এখনো স্পষ্ট নয়। এসএসকেএম অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাড়িতেই পিছন থেকে ধাক্কা লাগায় তিনি পড়ে যান। আজ তার মেডিকেল চেকআপের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাশিয়ায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ। 3 দিনের এই ভোট গ্রহণ আজ শুরু হয়ে চলবে 17 মার্চ পর্যন্ত। তবে পোস্টাল ভোটিং আগেই শুরু হয়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন কেবল সে দেশে নয়, সারা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ। এই প্রথম রাশিয়ায় অনলাইন ভোটের বিকল্প ব্যবহার করা হচ্ছে। সে দেশের 27টি অঞ্চলে এই বিকল্প ব্যবস্থার সংস্থান রয়েছে। এছাড়াও এই ব্যবস্থা চালু থাকছে ইউক্রেনের কাছ থেকে 10 বছর আগে মস্কোর ছিনিয়ে নেওয়া ক্রিমিয়াতে। পঞ্চম দফায় রাষ্ট্রপতি হওয়ার লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভ্লাদিমির পুতিন। এই নির্বাচনে অন্য প্রার্থীরা হলেন নিকোলাই খারতিনভ, লিওনিদ স্লাটস্কি এবং ভ্লাদিস্লাভ দাভানকোভ। ইসরায়েল হামাস যুদ্ধ এবং ছারখার হয়ে যাওয়া গাজা ভূখণ্ডে 31,000-এর বেশি প্রাণহানির প্রেক্ষাপটে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মেহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তাফাকে পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ওয়াশিংটনের পরিকল্পনার অঙ্গ হিসেবে প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের সংস্কারের জন্য আমেরিকার চাপের মুখে এই নিয়োগ করা হলো। সম্মিলিত মন্ত্রিসভার পথ প্রশস্ত করতে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন মোহাম্মদ শাস্তাইয়ে। নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা আমেরিকায় শিক্ষিত অর্থনীতিবিদ। ওয়েস্ট ব্যাংকে এখন মোহাম্মদ মুস্তাফা হবেন টেকনোক্র্যাটিক সরকারের প্রধানমন্ত্রী। ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিশ্বের 18 নম্বর লক্ষ্য সেন 24-22, 11-21, 21-14 বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় অ্যান্ড্রেস অ্যান্টনসেনকে পরাজিত করেন। অন্যদিকে PV সিন্ধু মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের 1 নম্বর কোরিয়ার আনসে ইয়াং এর কাছে 19-21, 11-21-এ পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টি, সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি 16-21, 15-21-এ ইন্দোনেশিয়ার জুটি বি মৌলানা এবং MS ফিকরির কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM স্বনিধি প্রকল্পে 1 লক্ষ পথ বিক্রেতার হাতে ঋণ তুলে দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রকল্প জীবনরেখা হিসেবে প্রমাণিত হয়েছে। অবসরপ্রাপ্ত IAS আধিকারিক জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন। সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 2 টাকা কমল। খবর এখনকার মতো এ পর্যন্ত।